আমার পিছনে যে গাড়ি দেখতেছে নিয়ে যাবে মাধবপুর উপজেলার বাগাসুরা ইউনিয়নে কালিকাপুর উচ্চ বিদ্যালয় এবং শাহজিবাজার বিদ্যুৎ বোর্ড উচ্চ বিদ্যালয়ে। এখানের মধ্যে রয়েছে 500 আমের চারা, দুটি বিদ্যালয়ের মধ্যে 250-250 করে দেওয়া হবে। এদিকে মাধবপুর থেকে চলে এসেছেন আমাদের পিপলু ভাই এবং আমাদের এই আচ্ছা ভাই, আপনি বলেন এই যে চারাগুলা আমাদের এমপি মহোদয় দিচ্ছেন, এই বিষয়ে আপনি কি বলতে চান? আমরা আসলে এই চারাটা পাইয়া আমাদের 11 নং বাগাসুরা ইউনিয়নের মধ্যে যে দুইটা স্কুলের মধ্যে দেওয়া হচ্ছে, এটা আসলে স্কুলের বাচ্চারা স্টুডেন্টরা এটা তাদের এলাকায় তাদের গাছ লাগাবে এবং অক্সিজেন এবং আমের জন্য। আমরা এটা আসলে বলার বাহুল্য যে আসলে এমপি সাহেব আমাদের জন্য যেভাবে করতেছে সোনারঘাট মাধবপুরের জন্য, ইনশাল্লাহ ওনার হাত ধরে আমরা আরো অনেক কিছু পাবো ভবিষ্যতে। আমরা ধন্যবাদ জানাচ্ছি ভাই। এদিকে রয়েছে বাগাসুরা আমাদের আরেকজন ইউনিয়ন প্রতিনিধি পিপলু ভাই। আপনি এই যে ওনার যে উদ্যোগ, এই বিষয়ে আপনি কি বলতে চান? আসলে আমাদের এমপি ব্যারিস্টার স্যার সাইদুল সুমন ভাই এমপি হওয়ার পর থেকে আমরা স্বপ্ন দেখছিলাম আমাদের এই মাধবপুর সোনারঘাটকে আমরা সুন্দর রূপে দেখবো এবং অন্য রূপে দেখবো। তারই ধারাবাহিকতায় তিনি মাধবপুর সোনারঘাটকে আমের রাজধানী বাংলাদেশ বলে ঘোষণা দিয়েছেন। এরই অংশ হিসেবে আজকে আমার ইউনিয়ন 11 নং বাগাসুরা ইউনিয়নের জন্য উনি 500 চারা উপহার দিয়েছেন। তার জন্য আমি মাননীয় এমপি মহোদয়কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আর আমরা বিশ্বাস করি তার হাত ধরেই মাধবপুর সোনারঘাট নতুন রূপ এবং উন্নয়নের অন্যতম একটি রোল মডেল হবে বাংলাদেশে। এবং সোনার বাংলা গড়ার যে প্রত্যয় উনি ব্যক্ত করেছেন শেখ হাসিনার নেতৃত্বে, আমরা বিশ্বাস করি আমরা এই অগ্রযাত্রায় বাগাসুরা ইউনিয়ন অগ্রণী ভূমিকা পালন করব। ধন্যবাদ জানাচ্ছি পিপলু ভাইকে। তো আপনারা দেখছেন এদিকে আমাদের গাড়ি কিন্তু রেডি, এখনই চলে যাবে মাধবপুরে। তো আমাদের মাধবপুর সোনারঘাটে বিভিন্ন জায়গায় যাচ্ছে, এখন যাচ্ছি স্কুলগুলোতে। আমাদের এমপি মহোদয় আসার পরে আমরা বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক গ্রামে গ্রামে অনুষ্ঠান করে আমরা চেষ্টা করবো সব জায়গাতেই পৌঁছে দেওয়ার, এবং যারা বাগান করতে চায় তাদেরকেও আমরা দিচ্ছি বাগানের জন্য আলাদাভাবে, এর জন্য কোনো সমস্যা নাই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও থেকে বিদায় নিতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।